মনসা। আমার কন্যা কোথায় গেল? কি সর্বনাশ হলো? ধনী, 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 ধনী! মাতা বেঁচে গেছেন, মাতা বেঁচে গেছেন। ওই কন্যা বেঁচে গেছে। জন্মের আগেই ওর মৃত্যু নিশ্চিত ছিল, তাহলে কেনই বা জন্মালো এই অভাগী? জানি না কোথা থেকে অনেক পশু এসে গেল, হাতি, সিংহ, চিতা আর একটা বড় ষাঁড়ও ছিল। মাতা,
এ কিসের শব্দ? এটা কেমন মায়া? এত ধরনের পশু একসঙ্গে? কি হচ্ছে কি এসব? ও নিশ্চয়ই নন্দী হবে। মনে হয় সে পরিবার জানতে পেরে গেছে, নিশ্চয়ই মাতা জন্ম নিয়েছে। দাদাকে সাবধান করতে হবে আমায়। তাকে আদিশক্তির উৎপত্তির রহস্য জানাতে হবে। উনি অত্যন্ত দয়ালু, আমাদের উপর দয়া অবশ্যই করবেন। আমার কন্যা, আমাদের কন্যা কোথায় গেল? খোঁজো তাকে, খোঁজো। মহালসা! এ তো অদ্ভুত লীলা। এই অদ্ভুত লীলা তো মহাদেবেরই কৃপা। তুমি সাক্ষাৎ আদিশক্তিকে বিনাশ করার কথা ভাবলে মল্ল? তাছাড়া কি করতাম? পথ চেয়ে থাকতাম যে কখন আমার মৃত্যু আসবে আর আমাকে গিলে খাবে। নিজের এই সাম্রাজ্যের বিনাশ হতে দিতাম আমি। তুমি খুব ভালো করে জানো যে সে আদি শক্তি, তাই নিজের শক্তি সম্পর্কে অবগত হওয়ার আগেই তাকে হত্যা করব আমি। যাই হয়ে যাক না কেন, তাকে আমি আমার এই ক্ষমতা এবং কপালের জোরে পাওয়া শক্তির আসনে বসার সুখ দিতে পারি না। আর না ওই শিবকে আমার মৃতদেহের উপরে তাণ্ডব করতে দিতে পারি, কখনোই না। মা কালীকে তো তুমি বশ করেছো। মা কালী আমার বশীভূত, শিবতন্ত্রের দ্বারা বন্দিনী, কিন্তু তিনি পাষাণ, কিছু করতে পারবেন না। কিন্তু সেই কন্যা উন্মুক্ত এবং তার মানব শরীর আছে। সে শিবতন্ত্রের দ্বারা বন্দিনী নয়, সে আদি শক্তি।
যদি আমি তার বিনাশ না করি তাহলে আমার বিনাশ নিশ্চিত। ঠিক বলেছ, অধিক সময় নেই আমাদের কাছে। ওই কন্যা বেড়ে উঠছে, ও যে আদি শক্তি তার প্রমাণ দিচ্ছে। যদি এইবার শিব আর শক্তি এক হয়ে যান তাহলে আমরা রক্ষা পাবো না। মাতা সঠিক কথাই বলছেন। অতি শীঘ্র আমাদের ওই কন্যাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সৈনিকেরা, দিন রাত আকাশ পাতাল এক করে দাও। যত শীঘ্র পারো আমাকে ওই জ্বলন্ত চিতা থেকে উদ্ভূত কন্যার মৃত্যুর শুভ সংবাদ দাও। আমাদের উদয়ের জন্য তার অস্ত হওয়া অতি আবশ্যক। দাদা, তো এই ছিল তোমার উদ্দেশ্য, আমার সঙ্গে ছলনা করে আমার শ্রদ্ধা এবং নিরীহ ভক্তিকে ব্যবহার করতে চেয়েছিলে তুমি। তুমি আমাদের মাতাকে হত্যা করতে চাইছো দাদা। কেন? যাতে তিনি তোমার বিনাশ না করতে পারেন, তোমাকে তোমার কর্ম ফল না দিতে পারেন। না না মনি, আমি থামো দাদা, আমি আর কোনোভাবেই তোমার ছলনায় ভুলবো না। তোমার স্বরূপ আমি জানতে পেরে গেছি। কিন্তু এবার তুমিও আমার একটা সত্যি জেনে নাও দাদা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি আমার মাতার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তার উপকারের দুর্ব্যবহার তোমাকে আমি কিছুতেই করতে দেব না। আমি এখনই এই মুহূর্তে আমাদের মাতাকে চিরকালের জন্য মুক্ত করে দেব দাদা, মুক্ত করে দেব দাদা, মুক্ত করে দেব দাদা। মুক্ত কর মনে। এ কি বোকামি করছো তুমি? তোমার তোমার মল্ল দাদাকে সন্দেহ করবে তুমি? সন্দেহ নয় দাদা, প্রমাণ আছে আমার কাছে। আমাদের মাতার অবতার ওই কন্যার প্রতি তোমার মনে পালিত হওয়া রোষ